দীঘার শুরু করলাম আজকে ফার্স্ট ডে দীঘার আনন্দটা। সন্দেশ এটা আমরা কিন্তু অনলাইনে বুকিং করেছি আর আমাদের এখানে সিট বুকিংয়ের জন্য পার হেড লেগেছে 500 টাকা করে। হ্যালো বন্ধুরা, দেখো এখন ঘড়িতে বাজে ঠিক 10:15। আজকে রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করছি কারণ এখন আমরা বেরোচ্ছি দীঘা উদ্দেশ্যে, দীঘা ঘুরতে যাব। তো দেখো ব্যাগ প্যাকিং হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কি সন্দেশটা যাচ্ছে না, না সন্দেশটা যাচ্ছে না, আমাকে জাস্ট দিতে যাচ্ছে। এই দেখো আমার লাগেজ, এই একটা লাগেজ হয়েছে আর হয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা ব্যাগ হয়েছে। তো আমরা এখান থেকে কিসে যাচ্ছি? আমরা যাচ্ছি এখান থেকে একটা বাসে করে। বাসটা আমরা কৃষ্ণনগর থেকে আসছে, রোহিত ট্রাভেল বলে, আমরা অনলাইনে বুকিং করেছি এটা। তো এখানে তোমাদের কত কি চার্জেস সেটা পুরো ব্লগের মধ্যে বলে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের এখান থেকে বাড়ি থেকে মানে যারা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় মানে উঠাতে আসছে। তো আমাদের এখান থেকে বাসের টাইমিং বলে দিয়েছে রাত 11টা। তো এখন বাজে তো প্রায় বললাম 10:15। তো যাওয়ার পথে একটু টাইম তো লাগবেই যেতে, তো একটু ওয়েট করি বাসের জন্য। তো সেখানে গিয়ে দীঘাতে কি করছি প্রত্যেকটা দিনের ব্লগ কিন্তু তোমার সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখতে পাচ্ছি না সন্দেশ, এই যে সন্দেশ। দেখো ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর ভিডিও করে জানতে পারছি সন্দেশ খুব কান্নাকাটি করছে। আর এখান থেকে ঘুরে এসে আবার চাপা দেখো পেছনে ওরা ঘুমিয়ে পড়েছে অলরেডি উঠতে না উঠতে। আর এদিকে দেখো মিঠিসোনা বসে আছে আর তার বসে আছে। আর আমাদের এসেই আবার যেতে হবে, এই ফুরে গেছে। গণেশ হোটেলের সামনে একটু ফ্রেশ হতেও দাঁড়িয়েছি। আর দেখো সমস্ত বাস এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে ওই দিকটা দেখে আসি একটুখানি গাড়ি। এ তো আমার খাট খুঁজছে, খাটটা কোথায় গেল? কার মুখটা খোলা রয়েছে ওটা কমেন্ট করে অবশ্যই। এই দেখো এখন হাফ ঘুমিয়েছি, ঘুমাবো। পা দুটো কিভাবে রাখবো সেভাবে বুঝতে বুঝতে কোলাঘাট এসে গেছি। এখন আবার যাবো, বাস ছাড়ছে, ঘড়িতে বাজে 2:30। আবার আমাদের জার্নি শুরু। ভোরবেলা একবারে গিয়ে দীঘাতে তোমার সাথে দেখা। তখনও সবাই ঘুমাচ্ছে। পর্দা সরিয়ে দেখলাম যে ভোর হয়ে গেছে আর দীঘা আমাদের খুব কাছে এসে গেছে। সমুদ্র যেন কোথা থেকে আমাদেরকে ডাকছে। আর দেখতে না দেখতেই আমরা পৌঁছে গেলাম দীঘাতে। অনলাইনে বুকিং করেছি আর
পার হেড লেগেছে 500 টাকা করে। আর তোমরা যারা বুকিং করতে চাও এখানে করতে পারো। এসি বুকিং 500, এখানে 450, 650, 550 ছিল, আমরা 500 টাকারটা করেছি। তো সার্ভিস খুব ভালো লেগেছে। তোমরা যারা বুকিং করতে চাও দীঘা আসার জন্য, কৃষ্ণনগর থেকে যারা আসতে চাও তারা রানাঘাট নদী রানাঘাট চাকদার ওপর দিয়ে যারা আসতে চাও তারা এই বাসে বুকিং করে আসতেই পারে। দীঘার শুরু করলাম আজকে ফার্স্ট ডে দীঘার আনন্দটা। দেখো সমুদ্রটা কত আনন্দ পাচ্ছে আমাদেরকে দেখে, যেন ও মনে হচ্ছে কখন 1 লাখ দিয়ে জলে চাপ দেবো। এই হোটেলটা আমরা থাকার জন্য সিলেক্ট করলাম ফাইনালি। হোটেল প্যালেস ইন। এই হোটেলগুলো এখন এই সাইডে নতুন হয়েছে, এখানে একটা নতুন পার্কিংও হয়েছে। একটা গর্ত ছিল, নোংরা ফেলা হতো, সেখানে একটা পার্কিং হয়েছে। ওল্ড দীঘা একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেল। হোটেলটা নতুন হয়েছে বলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওল্ড দীঘার মধ্যে তো সেরকম নতুন ভালো হোটেল নেই, এটা এখানে একটা পেলাম। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রুমে। তো এই রুমটা আমরা নিয়েছি হলো একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিটে। আমরা বাইরে থেকে তোমাদের ভিউটা দেখালাম। এবার যে রুমগুলো নিয়েছি, এই যে আমাদের পরপর 3 বাথরুমের রুম হয়েছে। তো এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো ভেতরের রুমটা কীরকম তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভেতরে আসা যাক। প্রথমেই আছে একটা ওয়াশরুম আছে, ঠিক আছে। ওয়াশরুমটা একটু হালকা করে দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যেমন চাই একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম হোক। তো আমার কাছে তো এটা ভীষণ ম্যাটার করে যে ওয়াশরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা দেখো প্রায় কিং সাইজের একটা বেড আছে, এখানে একটা বেড টেবিল আছে। সাথে চলে আসো, এগিয়ে আসো। এদিকে আছে একটা তোমার হচ্ছে টিভি, আবার এদিকে আছে একটা আমাদের আয়না। মেয়েদের এই জিনিসটা খুবই মানে দরকার। তারপর আছে একটা এখানে আলমারি, এখানে তোমার মানে কি বলে গায়ের কম্বল টম্বল সবই কিন্তু আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা, যেটার জন্য আমি মানে খুব ভেবেচিন্তে হোটেল বুক করি, সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা যদি একটু সি সাইড হয় তাহলে তো বেশ ভালো লাগে। তো দেখো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, আসো। এই যে ব্যালকনিটা, সি ভিউটা দেখতে সবারই ভালো লাগে। আর আমরা যেহেতু ওল্ড দীঘা আছি, এত বছর নিউ দীঘাতেই ছিলাম, তো ফার্স্ট টাইম ওল্ড দীঘাতে আছি। আর দেখো এখন মানে এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে একদম পাশে থেকে। তো ভীষণ 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 ভালো লাগছে। আর রাত্রেবেলাটা আশা করি ভিউটা বেশি ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার যে হোটেল রুমটা। আচ্ছা এবার বলি এই রুমটা কত করে ভাড়া নিয়েছে। আমরা যেহেতু এসি নিয়েছি, এসিতে এই রুমের ভাড়া পড়েছে কিন্তু মানে প্রতি ঘর প্রতি 1800 টাকা, ঠিক আছে। তোমরা এই মুহূর্তে ওল্ড দীঘাতে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, তো কোনো মানে হয়তো আমরা ভাবি সোম মঙ্গল বুধবার হয়তো ফাঁকা পাবো, একদমই না বন্ধুরা। আজকে আমরা সোমবার এসেছি, কোনো রকম ফাঁকা নেই, শুধু ভিড় আর ভিড়, কোনো হোটেল বেশি পাওয়া যাচ্ছে না। প্রচুর পরিমাণে হোটেল বুকিং হয়ে আছে। তোমরা যদি আগে থেকে আসতে চাও অবশ্যই মানে বুক করে এসো, আর নয়তো মানে প্রচুর এই মাঠে দৌড়াতে হবে। আর প্রচুর হোটেল আছে, তোমরা একটু যাচাই করে হোটেলগুলো নিও। আর এই যে আমরা আছি আপাতত, হোটেলটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আজকে সারাদিন তোমাদের বাড়ি থেকে এসি বাসের ভাড়া কি কত কি হোটেল ভাড়া সবটা শেয়ার করেছি। তো এই ব্লগটা থাকলো আজকে এইটুকু অবধি। নেক্সট ব্লগ আজকে মানে ডে 2 দীঘার ডে 2 ব্লগটা আসবে ঠিক
কিছুক্ষণ বাদে। তো তোমরা অবশ্যই দেখতে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো যারা ফলো করোনি, ফলো করতে একদম ভুলো না। নতুন ভিডিও নিয়ে জলদি দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, বাই বাই।